স্যান্ডউইচ খেতে আমরা অনেকেই খুবই পছন্দ করে থাকি, তবে আজকের স্যান্ডউইচটা একটু অন্য ধরনের। থেচা পনির স্যান্ডউইচ। নমস্কার বন্ধুরা, রুমাল হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। থেচার জন্য সবার প্রথমে মশলাটাকে তৈরি করে নেব। তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো 12 থেকে 15 কোয়া রসুন, আর দেবো 10টা কাঁচা লঙ্কা। থেচাতে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয়, তবে আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি চিনিবাদাম 1/4 কাপ। এবার এই সব কিছু একসাথে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। আপনাদের ইচ্ছে হলে কিন্তু আপনারা এখানে রোস্টেড চিনিবাদামও ব্যবহার করতে পারেন। মিনিট 2-3 মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। এরপর থেচার এই মশলাটা আমি একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি। যাদের কাছে হামানদিস্তা নেই তারা কিন্তু শিলনোড়াতেও এটা বেটে নিতে পারে, বা মিক্সিতে পালস মুডে ঘুরিয়ে ঘুরেও কিন্তু বেটে নিতে পারেন। তবে মশলাটা কিন্তু একদম মিহি পেস্ট হয় না, একটু দানা দানা থাকে। আর থেচার এই মশলাটা কিন্তু হামানদিস্তাতে কুটে নিয়েই তৈরি করা হয়। এর মধ্যে 1 মুঠো ফ্রেশ ধনেপাতা দিয়ে এবার খুব ভালো করে পিষে নেব। আর কদিন আগেই কিন্তু আমি আপনাদের সঙ্গে থেচা আলুর পরোটার রেসিপি শেয়ার করেছি, যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আর দেখুন আমাদের থেচার জন্য মশলা একদম রেডি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে আবারও সব কিছু একসাথে একটু পিষে নিলাম। থেচার মশলা আমাদের একদম রেডি। এরপর আমি 200 গ্রাম পনির নিয়েছি, আর পনিরটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা কিন্তু পনিরটা আপনাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারেন। আর পনির যদি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া হয় তাহলে কিন্তু স্যান্ডউইচ বানাতে বেশি সুবিধা হবে। সম্পূর্ণ পনিরটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবার পর পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মোজারেলা চিজ, আর দেব গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন। এবার এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আর নুনের ব্যবহার করছি না, কারণ চিজের মধ্যেও নুন থাকে, আর থেচার মশলাতেও কিন্তু নুনের ব্যবহার করা হয়েছে। আর আপনারা এখানে যে কোনো চিজ ব্যবহার করতে পারেন, আবার চিজ ছাড়াও কিন্তু স্যান্ডউইচ বানিয়ে নিতে পারেন। তবে হ্যাঁ, চিজটা দিলে খেতে বেশি ভালো লাগে। আর আপনারা কিন্তু চিজের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। পনির আর চিজ ভালো করে মিশিয়ে নেবার পর এবার স্যান্ডউইচ রেডি করে নেব। স্যান্ডউইচ বানাবো তো ব্রেড তো লাগবেই। প্রথমে 2টো স্লাইস ব্রেড আমি নিয়ে নিলাম, আর স্লাইস ব্রেডের ওপর দিয়ে থেচার মশলাটাকে দিয়ে ব্রেডের ওপর দিয়ে স্প্রেড করে দেব। আর আপনারা যদি এই স্যান্ডউইচ বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে চান, সেক্ষেত্রে মোজারেলা চিজের পরিবর্তে আপনারা প্রসেস চিজ ব্যবহার করবেন, কারণ মোজারেলা চিজ ঠান্ডা হয়ে গেলে অনেকটা চিউই ভাগ চলে আসে। 2টো ব্রেডের ওপরেই কিন্তু আমি থেচার মশলাটাকে ভালোভাবে স্প্রেড করে দিলাম। এবার এই থেচার মশলার ওপর দিয়ে চিজ আর পনিরের মিশ্রণটাকে আমি দিয়ে দিচ্ছি। 2টো ব্রেডের ওপর দিয়ে কিন্তু আমি পনির আর চিজের মিশ্রণটা দিয়ে দিলাম। এরপর একটা করে স্লাইস চিজ আমি ব্রেডের ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। 2টো ব্রেডের ওপর দিয়ে স্লাইস চিজ দেওয়ার পর আরেকটা করে ব্রেড আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। ব্রেড 2টো ওপর দিয়ে দিয়ে দেওয়ার পর হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, যাতে ভেতর থেকে মশলাটা বেরিয়ে না আসে। এবার এই ব্রেডের ওপর দিয়ে আমি বাটার লাগিয়ে দিচ্ছি। বাটার কতটা পরিমাণে লাগাবেন সেটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ওপরেই কিন্তু নির্ভর করছে। 2টো ব্রেডের ওপর দিয়ে বাটার লাগিয়ে নেওয়ার পর এবার আমি স্যান্ডউইচগুলোকে টোস্ট করে নেব। আর স্যান্ডউইচগুলো টোস্ট করার জন্য এখানে আমি একটা গ্রিল প্যান ব্যবহার করছি। আমার গ্রিল প্যানটা যেহেতু ছোট, তার জন্য আমি এখানে একটা করে স্যান্ডউইচ রেডি করে নিচ্ছি। আর স্যান্ডউইচে একটা পিঠে আমি বাটার লাগিয়েছিলাম, আবার আরেকটা পিঠে এবার আমি বাটারটাকে লাগিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি গ্রিল প্যান না থাকে তাতে কিন্তু কোনো সমস্যা নেই, নর্মাল চাটুতেও কিন্তু এই স্যান্ডউইচ আপনারা তৈরি করে নিতে পারেন। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু চেপে চেপে স্যান্ডউইচগুলোকে ভালো করে সেঁকে নেব। 2টো পিঠ ভালো করে সেঁকে নেবার পর আমাদের প্রথম থেচা পনির গ্রিল চিজ স্যান্ডউইচ একদম রেডি। সেম এই একই প্রসেসে বাকি স্যান্ডউইচও আমি তৈরি করে নেব। লো ফ্লেমে যদি স্যান্ডউইচগুলো সেঁকে নেওয়া হয় একটু সময় নিয়ে, তাহলে সেই স্যান্ডউইচ কিন্তু ভীষণই ক্রাঞ্চি তৈরি হয়, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এবার আমি স্যান্ডউইচ দুটোকে ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিচ্ছি।
আজকে আমার এই থেচা পনির গ্রিল চিজ স্যান্ডউইচের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন আর ফিডব্যাকটা অতি অবশ্যই দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।